শুরুতে আমাদের কাজ হচ্ছে আমরা শুরুতেই টাইটেল সেট করে দিব। টাইটেলে আমাদের একটা ওয়েবসাইট স্লাইডারের নাম সেট করে দিয়ে সেভ করে নিব। তারপরে আমরা লেআউটে আসব। লেআউটে আসার পরে আমাদের স্ক্রিন অনুযায়ী আমরা সবগুলোকে প্রথমে অন করে নিব। অন করে নেওয়ার পরে আমাদের স্ক্রিনের সাইজ অনুযায়ী আমরা প্রত্যেকের উইথ হাইট সেট করে দিব। আমাদের সেট করে দেওয়া যখন শেষ হয়ে যাবে তারপর আমরা ব্যাকগ্রাউন্ডে আসব। এখান থেকে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড থাম্বনেল যখন নিব তখন থাম্বনেল এগুলোর অ্যানিমেশন দেওয়া যাবে। আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি এবং এখান থেকে একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি ফেড ইন। এখানে ফেড ইন দেওয়া আছে, এখন আপনি যদি চান এই ফেড ইনকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ফেড ইন স্লাইড অথবা অন্য যে কোনো প্যারালাক্স জুম এগুলো আপনি দিতে পারবেন। আপাতত ফেড ইন থাকুক, আমরা পরবর্তীতে এগুলো চেঞ্জ করব। আর অ্যাড ট্রানজিশন, আপনি ট্রানজিশন সেট করে দিতে পারবেন। সময়টা আমি এখানে দেখাবো না, আমি অন্য জায়গায় সময়টাকে দেখাচ্ছি। এই ছিল জি স্যার, আমার একটু ছুটি লাগতো আজকে স্যার, আমার বাসায় গেস্ট আসছে তো এই কারণে। আপনার বাসায় অনুষ্ঠান নাকি আজকে? যান যান জি স্যার। যান যান যান। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে, এইটুক ছিল আমাদের অবস্থা। তারপরে আমাদের এখানে আরও স্টাইল কন্টেন্ট এগুলো আছে। তো তার আগে আমরা লেআউট নিয়ে আসব। তো এখান থেকে অ্যাড লেআউট নিয়ে আসতে হবে। আমাদের একটা টেক্সট নিয়ে আসতে হবে। কুইক হেডিং এবং কুইক স্টাইল কন্টেন্ট। হেডিং হচ্ছে এখানে অলরেডি তৈরি করা আছে কিছু ডিজাইন, এখানে আপনাকে দেখাবে। এই যে দেখুন অ্যাড লেয়ার, একটা অ্যাড লেয়ার আসছে এবং এগুলো কেমন নিতে পারবেন, এখানে অটোমেটিক্যালি কিছু জিনিস তৈরি করা আছে। এটা একটা এই সাইজে নিতে পারবেন, দেখেন অনেক বড়, অথবা চাইলে আরও বড়, এগুলো আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। নিউ লেয়ার এগুলো আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন। এখানে অলরেডি 2টা হয়ে গেছে, আমি একটা ডিলিট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের লেয়ার, এটা নেওয়া আছে। আচ্ছা, আমি নিয়ে নিলাম, এটাকে কেটে দিলাম। এখন এটাকে লেখা আছে, এই লেখাটাকে আমি পরিবর্তন করতে চাচ্ছি। আমি এখানে লেখাটাকে পরিবর্তন করে আমি দিতে চাচ্ছি ওয়েল, বড় হাতে দিই সবগুলো। ওয়েলকাম টু COMMERCE কমার্স, সরি ই-কমার্স ওয়েবসাইট। এখন এই ছিল অবস্থা। আমি এটাকে ওয়েবসাইটটাকে নিচেও রাখতে পারি অথবা চাইলে পাশেও রাখতে পারি। আমি পাশাপাশি রাখছি, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। এইটাকে আপনি ধরে এইখান থেকেই বড় ছোট করতে পারেন। দেখুন কত বড় ছোট এখান থেকে করা যায়, দেখতে পাচ্ছেন। অথবা এখানেও সাইজ উইথ হাইটের অপশন কিন্তু এখানে আছে। তো আমরা শর্টকাটে এগুলোকে যে কোনোভাবে আমরা আমাদের মতো করে সাজাতে পারি। বুঝতে পেরেছেন? আমি এখানে এটাকে উপরে রাখলাম, ওয়েলকাম টু ই-কমার্স ওয়েবসাইট। এবং এটার পরে দেখেন এখানে অটোমেটিক্যালি উইথ হাইট সাইজ কিন্তু নিয়ে নিছে। এটা হচ্ছে মিডিল, এটা হচ্ছে বাম পাশে অ্যালাইনমেন্ট। বুঝতে পেরেছেন? আমি বাম পাশে এটাকে রাখলাম অথবা মিডিলেও রাখতে পারি। এটা আমার মিডিলে চলে আসলো এবং এটার উইথ কত, হাইট কত, উপরে নিচে কত এখানে কিন্তু দেখাচ্ছে, তাই না? তারপরে আপনি এখানে এডিশনাল আরও অনেক কিছু আছে, এগুলো আমি দিচ্ছি না, আমি শর্টকাট করতে চাচ্ছি। তারপর আমি এগুলোর কালার করব। আমি আগে প্রথমে লেয়ারগুলোকে নিয়ে আসতেছি। আমি আরও একটি লেয়ার নিব। আরেকটি লেয়ার আমার চলে এসেছে, এই লেয়ার। এটাকে ধরে একটু নিচে নামিয়ে নিয়ে আসেন এবং এখান থেকে এটাকে এডিট করেন, কন্টেন্টে আসেন। তাহলে এখান থেকে আপনি এটাকে লিখে দেন হচ্ছে চুজ ইউর বেস্ট প্রোডাক্ট। চুজ ইউর বেস্ট প্রোডাক্ট, ঠিক আছে। তারা কি কি লিখেছে? আচ্ছা, আমিও দিচ্ছি। ও শিট, কারেন্ট চলে গেছে রে। আচ্ছা, আমি আবার শুরু করতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা,
এই হচ্ছে চৌজুর বেস্ট প্রোডাক্ট। এখন এটাকে আপনি চাইলে এখান থেকে কিন্তু সাইজ আমি ধরে ধরে করতে পারছি, আর যদি এখান থেকে না করেন তাহলে এখানে যে স্টাইল আছে স্টাইলে এসেও আপনি ডিজাইন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে স্টাইলে এসে সরাসরি এটা কত পিক্সেল, লেখাটা কত পিক্সেল হবে, আপনি চাইলে ডেস্কটপের জন্য, ল্যাপটপের জন্য কত, ট্যাবের জন্য কত, মোবাইলের জন্য কত, আলাদাভাবে কিন্তু এখানে সেট করতে পারছেন। দেখতে পাচ্ছেন এটা মনে হয় অটোমেটিক্যালি নিয়ে নিল। এখানে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, আপনি চাইলে এডিট করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি এডিট করতে পারবেন। হ্যাঁ, এখানে অটোমেটিক্যালি নিয়ে নিছে, বাট আমি এটাকে আরেকটু বড় করতে চাচ্ছি। এখানেও আপনাকে দেখাচ্ছে। এবং এটাকে আমি মাঝখানে যদি রাখতে চাই তাহলে সে মাঝখানে চলে আসে, বাট আমি এটাকে মাঝখানে রাখছি না, আমি এখানে রাখছি। এবং এটার উইথ হাইট কিন্তু এখানে অটোমেটিক্যালি বসে গেছে। আর এটার জন্য আমি যেটা করব, স্টাইলে এসে আমি এটার সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, 25 দিয়ে সেভ করলাম। এখান থেকে এডিট করাই সবচেয়ে উত্তম। চৌজুর বেস্ট প্রোডাক্ট, এবং এটা বেশি এদিকে চলে গেছে, এখানে রাখলাম। আমি আমার নিজস্ব জায়গা মতো তাকে এখান থেকে বসাইতে সবচেয়ে সহজ হয় আর কি। ঠিক আছে, এখন আপনি নিচে যদি আরও লেয়ার নিতে চান তাহলে আপনি আরও লেয়ার নিতে পারবেন। আমি আরেকটা লেয়ার নিচ্ছি এখানে, এখান থেকে আরেকটা লেয়ার, এই হচ্ছে আরেকটি লেয়ার টেক্সট, এবং চলে আসলো। এটাকে ধরে এখানে দিয়ে দেন, কন্টেন্ট থেকে আপনি এখানে বসিয়ে দেন হচ্ছে এই যে তাদের মতো করে যদি একটি দাম আপনি নির্ণয় করে দিতে চান। ঠিক আছে, এটাকে হ্যাঁ, আমি এগুলো সবগুলো অ্যানিমেটেড করব, হ্যাঁ। এখানে হচ্ছে ফ্রম, এটাকে আপনি এখানে সেট করে দেন, এবং এটার পরে আপনি আরও একটি লেয়ার নেন, আরও একটি টেক্সট, এই যে এখানে চলে আসছে আর একটি টেক্সট, এবং এটাকে আপনি পাশাপাশি বসাবেন। এখানে আপনি এটার দাম নির্ধারণ করে দেন, যে কোনো একটা দাম আপনি নির্ধারণ করে দিলেন, এবং এগুলোকে আপনি এখন স্টাইল করবেন। আমার লেখালেখি মোটামুটি শেষ হয়ে আসছে, আমি আরও একটি লেখা নিব, এখানে একটি বাটন নিব, বাই নাও। ঠিক আছে, একটি বাটন নিতে চাচ্ছি। দেখেন এখানে এই যে বাটন, ইমেজ, শেপ অনেক কিছু নেওয়া যায়, বাট আমি একটা বাটন নিচ্ছি। এ হচ্ছে আমার বাটন। দেখেন অনেক সুন্দর সুন্দর বাটন আছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি বাটন আপনি নিতে পারেন। আমি এটাকে নিলাম, এই ডিজাইনের একটি বাটন নিচ্ছি, এবং এটাকে ধরে এনে আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই লিঙ্ক করব আমরা। ঠিক আছে, এখন আমাদের মোটামুটি সব শেষ হয়ে আসছে, এবং দেখেন আমি যা যা নিয়েছি সব কিন্তু এখানে অটোমেটিক্যালি একটা জায়গায় কিন্তু বসে গেছে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হচ্ছে বাটন, এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে টেক্সট 1। এখন এগুলোর আমরা নাম দিতে পারবো সরাসরি। কিভাবে নাম দিব, আমরা এগুলোর একটা করে নাম সেট করি, চলেন। এটা হচ্ছে কোনটা, যখন আমি এখানে নিচ্ছি তখন কিন্তু প্রত্যেকটা দেখুন আমার এখানে হোভার করা, আর এখানে কিন্তু অপশন তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। তাহলে এটা হচ্ছে 0, এখানে ক্লিক করার পরে এইখানে দেখুন আপনার নাম দেওয়ার অপশন আছে। তাহলে এটার আপনি নাম দিয়ে দেন হচ্ছে ওয়েলকাম, চেনার জন্য ওয়েলকাম, এটার নাম দিয়ে দিলাম ওয়েলকাম, সেভ। দেখুন ওয়েলকাম চলে আসছে। তারপরেটা হচ্ছে চুজ ইউর বেস্ট প্রোডাক্ট, তাহলে এটাকে ধরে এখানেও আপনি টেক্সটুর চিহ্নিত করার জন্য, সহজ করার জন্য চোজ নাম দিয়ে দিলাম। দেখেন এখানেও পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু। তারপরে এটা হচ্ছে ফ্রম, যেহেতু আমি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে পরবর্তীতে ধরে ডিজাইন করব, তাই আমি এগুলোর একটি করে নাম দিয়ে দিচ্ছি, ফ্রম। বা আপনি চাইলে অন্য নাম কিন্তু দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়ান, আমি দেখাচ্ছি, সব দেখাচ্ছি। আমি এগুলো চেনার জন্য, এগুলো হচ্ছে এই নামগুলো আসলে কোথাও শো করবে না, এগুলো আপনার চেনার জন্য। এখন এখান থেকে আপনি যখন এগুলোর অ্যানিমেশন করবেন, এগুলো স্টাইল করবেন, তখন এই সবই তো এক হবে, যে টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 0, এগুলোর নাম থাকলে আপনার দেখতে সুবিধা হবে না। এই জন্য এগুলোর আমি এমনি একটি করে নাম দিচ্ছি, প্রাইস, এবং
এরপর হচ্ছে বাটন। এই বাটনটাকে বাটন 5 অথবা চাইলে যেহেতু বাটনই আছে বাটন 5 থাকুক বা অন্য কিছু থাকুক, শুধুমাত্র বাটন থাকুক। এই হচ্ছে অবস্থা। তাহলে এখন আমরা প্রত্যেকটাকে ধরে ডিজাইন এবং কালার দিতে চাচ্ছি। চলুন আমি এইটাকে কালার দিই এবং এটাকে কালার দিয়ে অ্যানিমেশনটা দিব সবার পরে। এই হচ্ছে আমাদের অবস্থা। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সাদা। আমরা এটাকে ধরে ফেলেছি এবং এখান থেকে স্টাইলে যাচ্ছি। স্টাইলে যাওয়ার পরে এখানে আপনারা কালার দেখতে পাবেন। ফন্ট ফ্যামিলি আছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটার কিন্তু ফন্ট ফ্যামিলি আছে। তো আপনার এখানে ফন্ট ফ্যামিলি রোবটও আছে, আপনি কিন্তু চাইলে এগুলোর ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন। আমি এটাকে ওপেন চেঞ্জ করলাম এবং এটার কালারটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। আমি এটা কালার করে দিলাম হলুদ। ঠিক আছে, ওয়েলকাম টু ই কমার্স ওয়েবসাইট। এবং এখানে আরও অনেক কিছু আছে, ব্যাকগ্রাউন্ড কালার। যদি আপনি এটার ব্যাকগ্রাউন্ডে ইমেজ রাখতে চান, এই ব্যাকগ্রাউন্ডে ইমেজ রাখতে পারবেন আপনি। আপনি বুঝতে পারছেন আমি এটা কী করতে চাচ্ছি? অথবা চাইলে এই ব্যাকগ্রাউন্ডে আপনি আলাদা কালার বসাতে পারেন। দেখেন আসছে ব্যাকগ্রাউন্ডে আলাদা কালার। ও সরি, সেভ দেওয়া হয়নি। চাইলে আপনি ইমেজ ব্যবহার করতে পারেন অথবা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। বাট আমি কেন দিচ্ছি না, দিলে ওটা দেখতে আসলে খারাপ দেখায়। সব জায়গায় কিন্তু এত ডিজাইন ভালো লাগে না, আমরা অন্য আরেকটাতে এটা দিব। এই গেল অবস্থা। এখন এইটাকে ধরেন চুজ ইউর বেস্ট প্রোডাক্ট, এখানে আসেন। এখানেরও দেখুন এই একই জিনিস রোবটুতে আছে। আপনি চাইলে এটার ওপেন সেন্স বা অন্য যে কোনো ইয়েতে করতে পারেন। এটা রোবটও থাকুক এবং এখানে ফর্মটাকে ধরেন, ফর্মটার এটার একটা কালার দেন। এখানে অনেক কালার আছে। চুজ ইউর বেস্ট প্রোডাক্ট এটা। এরপরে আমাদের এই ফর্মটাকে ধরে ফর্মটাকে আমরা একটা সরাসরি একটি কালার দিয়ে দিব, রেড। এবং এই প্রাইজে এসে যেটা করব আমরা, প্রাইজে এসে প্রাইজের তো একটি কালার থাকবেই এবং সাথে এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ঠিক আছে, এবং এটার স্পেসিং দেওয়া যায়, মার্জিন দেওয়া যায়, জানেন, বর্ডার দেওয়া যায়, বর্ডার রেডিয়াস করা যায়। এক মিনিট একটু বড় করি এটাকে, দাঁড়ান। সরি, স্যার এখানে প্রাইসটা কেন স্যার? কোথায়? এটা কি প্রাইস বসাতে দিতেছেন প্রমিস সাথে? হ্যাঁ এমনি এমনি লাস্ট, এটা জাস্ট একটা ডিজাইন করছি আসলে, আর কিছু না। স্যার এটা কি ব্যানার নাকি স্যার? এ বুকা বলে কি রে এতক্ষণে? স্যার আমি স্যার আমার এনে স্যার কারেন্ট ছিল না স্যার। আপনি আত্মহত্যা করেন। মোবাইলে চার্জ ছিল না। হ্যাঁ আরে না একদিন নাই না, দোকানে যাইতে হবে, গ্রাম অঞ্চল না, বিরাট দোকান। দোকান 10 মিনিট লাগে দোকানে যাইতে নিয়ে 10 দিন। আচ্ছা সমস্যা নেই স্যার, দেখেন এটা কি বানাতে তুমি স্যার এর। আচ্ছা দেখুন, তারপরে আমাদের এটা লেখা শেষ। এখন আমি বাটনটাতে আসতেছি। বাটনটাকে সিলেক্ট করে নিলাম, ক্লিক। তো এখান থেকে আপনি সরাসরি কন্টেন্টে আসেন। কন্টেন্ট আসে ক্লিক হেয়ারের পরিবর্তে আপনি লিখে দেন হচ্ছে বাই নাও অথবা শপ নাও। শপ নাও, ঠিক আছে। এটার অ্যালাইনমেন্ট মাঝখানে থাকবে, ঠিক আছে। এবং এখানে চাইলে আপনি আইকন ব্যবহার করতে পারবেন এই বাটনের সাথে, ঠিক আছে। আমরা আইকন ব্যবহার করব না, আমি সেভ দিচ্ছি। বেশি ডিজাইন করতে গেলে হয়তো পরে কাজ করবে না, অনেক ঝামেলা আছে। বর্ডার রেডিয়াস দিয়ে দেন একটা বাটনে। হ্যাঁ বর্ডার রেডিয়াস দেওয়া যায়। এক মিনিট, সেভিং স্লাইড। এই যে দেখেন ঝামেলা শুরু হয়ে গেছে অলরেডি। সমস্যা না, আমরা শিখতে পারলেই হবে। একটু প্রিভিউ করে দেখি। আচ্ছা ঠিক আছে, রাত্রে দেখা যাবে। এই যে দেখছেন, এটা হচ্ছে ট্যাবলেটের জন্য, এটা হচ্ছে মোবাইলের জন্য। দেখুন অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে গেছে না? জি স্যার।
খুব সুন্দর একটি ডিজাইন হচ্ছে। আচ্ছা, এই ছিল অবস্থা। এবং এখানে ঝামেলা হয়, একদম ফুল ভার্সন তো একটু ঝামেলা করে। আচ্ছা, যাই হোক, যা হয়েছে হচ্ছে। এখন এই শপ নাওটাতে এসে আমাদের কন্টেন্ট লেখা শেষ, স্টাইলে আসুন। স্টাইলে আসার পরে আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা, লেখাটাকে চেঞ্জ করতে পারবেন। লেখার কালার আপনি ভিন্ন দিতে পারেন, বা আপনি অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন। এটা আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটি কালার এখানে দিতে পারবেন। রেড, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা দেন আপনি, ব্যাকগ্রাউন্ড কালার দিব আমি সাদা। স্যার আপনি তো টেক্সট করে সাজা দিয়েছেন। টেক্সট কালার সাদা দিছি, সেভ করতে মনে নাই। এবার ঠিক আছে না? এবার ঠিক আছে স্যার। আচ্ছা, চারদিকে 5 5 স্যার এখানে লিংকের অপশন নাই না, সবগুলো একসাথে ইয়া করে 5 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চারপাশে 5 পিক্সেল করে বর্ডার দিলাম। দেখেন তো কাজ করে কিনা। হোভারের কিন্তু আবার আলাদা ডিজাইন, বুঝতে পারছেন? এখানে ঝামেলা আছে কিন্তু, একদম বিশাল বিশাল ঝামেলা আছে। হোভার ইফেক্টও আছে। স্যার আপনি তো হুবার করেন, হুবার ডিজাইনটা করেন, হুবারটা অটোমেটিক হয়ে গেল। অটোমেটিক আগে থেকে ছিল, আগে তৈরি করা ছিল। আর এটার বর্ডার কালার কি ব্যাপার, এটা কাজ করে না কেন? এই যে দেখছেন, ঝামেলা শুরু হয়ে গেছে। চারদিকে পেলো, বাট বর্ডার রেডিয়াসটা হচ্ছেই না। আচ্ছা দাঁড়ান, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল করে দিই। এবার হয়েছে, একটু দেখা যাচ্ছে তাই না? দেখুন তো, এই যে হয়েছে না? জি স্যার হয়েছে। আচ্ছা জি স্যার। আচ্ছা, যাই হোক, এখন এটাকে হোভারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো বাটনের হোভার ব্যাকগ্রাউন্ডে যদি আমি যাই, এই যে দেখুন এখানে এই যে হোভার, বুঝতে পারছেন? হোভারে আসার পরে হোভারের কার্সর অটো, পয়েন্টার অটো, এখানে অনেক অনেক ডিজাইন আছে। আসলে ওইটাতে আসতেছে, সরি, বাটনে হোভার। এই যে দেখুন, অ্যানিমেশন স্টাইল আমরা একটু পরে দিব। আমরা অ্যানিমেশন আগে যাচ্ছি না, অ্যানিমেশন সবার পরে দিচ্ছি। তো এখানে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার এটা পাচ্ছে হোভার করার পর। তো আপনি চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখান থেকে আমি চেঞ্জ করলাম না, কারণ আগেরটাই নিয়ে নিছে। আমি এখান থেকে একটা বর্ডারের কালার দিয়ে দিই, ভিন্ন কালার, যে আসলে যে এটা হচ্ছে এটা বোঝার জন্য। গ্রিন, লক করে দিয়ে এখানে আপনি 2 পিক্সেল সেভ করে দেন। এই যে পেয়েছে। আচ্ছা, আমাদের সবগুলো লেখা কমপ্লিট না, লেখা আনা। এখন এখানে একটা ইমেজ আনি, একটু প্রিভিউ করি। দাঁড়া, এত কষ্ট করে করতেছি, জানি না কাজ করবে কিনা। এই যে দেখেন, কাজ করে। করতেছে স্যার। একটা জায়গায় কিন্তু সমস্যা হয়েছে, আপনারা ধরতে পারছেন কিনা জানি না। এই যে দেখেন, এই যে এটা জায়গা ঠিক মতোই রাখছি, বাট সে কিন্তু ঠিক মতো নাই। এটা রেসপন্সিবল অনেক স্যার। এটার ঝামেলা হইতেছে। আচ্ছা চলেন ওই বেটাকেও সাইজ করে ফেলবো। স্যার একটু ব্যাকগ্রাউন্ড কালারটা উঠে গেলেন, কেমন যেন লাগতেছে। স্যার হলুদ কালারটা খুব ভালো ওটা এমনি একটা ডিজাইন করছি, আপনি ওটাকে নিয়ে তো মানে মাথা ঘামাচ্ছেন কেন? ওরকম করে যে করা যায়, এটা জাস্ট দেখানো, আর কিছু না। তো আপনি বুঝেন নাই আমার কথা? জি স্যার। আচ্ছা যাই হোক, যা আছে আছে।
আমরা জানি অনেক সময় কাজ করবে না। আচ্ছা, এখন আমরা একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজ নিয়ে আসতে গেলে এই হচ্ছে ইমেজ, ওয়ার্ডপ্রেস লাইব্রেরি, অবজেক্ট লাইব্রেরি, ইমটি প্লেস হোল্ডার। আমরা কোথা থেকে নিব? আমাদের ওয়ার্ডপ্রেস লাইব্রেরি থেকে অথবা অন্য যে কোনো জায়গা থেকে আমরা নিতে পারবো। তো আপনি এখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকে, এখানে যদি ওরকম কোনো ইমেজ থাকে, একটা ইমেজও নাই আমার, তো চলেন একটা আপলোড করি। আসছে ইমেজ, এখানে বসালাম। ইমেজের সাইজ করা যায় কিন্তু, আপাতত আমি এখানে রাখলাম। এবং ইমেজের সাইজ, উইথ, হাইট, স্টাইল সব দেওয়া যায়। এই হচ্ছে কন্টেন্ট, স্টাইলে এগুলোর ইমেজ দেওয়া যাবে, অনেক কিছু করা যাবে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে। বাট আমি যেটা করব, হোভারে গিয়ে দেখি কোনো কিছু দেওয়া যায় কিনা। কার্সর, পয়েন্টার, অ্যানিমেশন, এনেবেল, অ্যানিমেশন আরও পরে দিব। আচ্ছা, এই পর্যন্ত থাকুক, আগে সব লেখা নিয়ে আসলাম, একটু দেখি প্রিভিউ করে। এখন আমাদের অ্যানিমেশন দেওয়ার পালা। এখন এই স্লাইডারে আমরা অ্যানিমেশন দিব। এখানে কিন্তু কোনো অ্যানিমেশন নেই, ঠিক আছে? স্যার শেড দেওয়া যাবে না স্যার? জি, হেড শেডিং, ছায়া, এগুলো অনেক কিছু করা যাবে, এখানে অনেক কিছুই করা যাবে। বাট এত কিছু করলে এইটাতে কাজ করবে না, বুঝতে পেরেছেন? কাজ করবে না মানে আমরা যখন কাজ করব তখন ব্যাকগ্রাউন্ড অন্যরকম দিয়ে লেখাগুলো, ইমেজগুলো। অবশ্যই অবশ্যই। এই যে দেখেন সাইজ করা যায়, অ্যাডভান্স স্টাইল, অন স্ক্রলিং করার সময় ইফেক্ট দিতে পারবেন, অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন, ভিজিবিলিটি কখন দেখাবে কখন দেখাবে না, ডেস্কটপে দেখাবে কি ল্যাপটপে দেখাবে না, এগুলোও করতে পারবেন। এখানে ক্লিক করলে কোনো পরিবর্তন হবে কিনা এগুলোও আপনি দিতে পারবেন। এটা কাস্টমাইজেশন ইন্টারফেসটা ডিবির সাথে মিলে। হ্যাঁ, এগুলো আপনি করতে পারবেন। বাট এটা তো আমাদের ফ্রি, আমি জাস্ট একটা বেসিক ধারণা দিচ্ছি যেন আপনারা পরবর্তীতে এরকম মানে করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন আপনি? জি স্যার। জি স্যার। জাস্ট আমি স্যার, হ্যাঁ, ইনস্টার একটু প্যারালাস ইফেক্ট দিন, প্যারালাস ইফেক্ট দিলে ভালো লাগবে। সব জায়গায় প্যারালাক্স ইফেক্ট দিতে নি, স্লাইডারে কি প্যারালাস ইফেক্ট দেওয়া যায় না? দেওয়া যায়, কেন দেওয়া যায়? আচ্ছা দেখুন, আমি দিচ্ছি, আগে একটা একটা করে শেষ করি। এই গেল অবস্থা। এখন আমি অ্যানিমেশন দিব। প্রথমে আমি কাকে ধরবো? প্রথমে আমি এই ওয়েলকামটাকে ধরবো। আমার ওয়েলকাম ধরা হয়ে গেছে। ওয়েলকাম থেকে এসে অ্যানিমেশনে আসেন। অ্যানিমেশনে ওয়েলকামটাকে ধরা হয়েছে, এই হচ্ছে আমার ওয়েলকাম। নো লেয়ার সিলেক্টেড, লেয়ার বলে সিলেক্ট হয়নি। এবার ঠিক আছে। ফ্রম, চুজ, এরে বাপ রে বাপ, এটা কাজ করে না কেন? এই যে দেখছেন, ঝামেলায় পড়ে গেছি, সর্বনাশ হয়ে গেছে। সব ধরতে পারতেছি, এটাকে ধরতে পারতেছি না। এই তো ধরছি। এই তো ধরতে পেরেছি। চলো, এখন আমাদের অ্যানিমেশন দেওয়ার পালা। অ্যানিমেশন ইন, আউট। ইন হচ্ছে আসবে, যদি আউট চান যে চলে যাবে একটা সময়, তাহলে চলেও যাবে। বাট আমাদের শুধু আসবে। এবং এখানে আপনাকে বলছে অ্যানিমেশন ইন কি দিতে চান। লেটার ফ্লাই, এইভাবে আসবে, এইভাবে আসবে, এইটা আসবে, এইটা আসবে। আমি এইটাকে দিলাম, অথবা এইটাকে। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? সেট করলাম। এখন
এটা আসবে, অ্যানিমেটেড হয়ে আসবে। ডিউরেশন দেওয়া আছে যে সেটা কখন শুরু হবে, সেটা স্টার্ট এবং কখন 1200 না আরও অনেক কিছু সময় আপনি দিতে পারবেন এখানে। হ্যাঁ, এখন আমরা সময় দিব তাকে, সে কখন শুরু হবে। এই যে দেখুন, আমি এখান থেকে সহজে করি, এখান থেকে আসবে এই পর্যন্ত 500-600 পর্যন্ত আসবে, 600 পর্যন্ত আসবে। আমি দিয়ে দিলাম, ঠিক আছে, 620 পর্যন্ত আসবে। সেভ। কি হারিয়ে গেল নাকি? সরি, এই যে ঝামেলা যে করে না, অ্যানিমেশন দিতে গেলে এই ঝামেলাটা শুরু হয়। দেখেন অর্ধেক আসলো। কন্টেন্টে গিয়ে কি বাকি লেখাগুলো হারিয়ে গেল নাকি? আচ্ছা, আপনার পরেরটাকে ধরেন, ও আসুক, যাই আসে আসুক। চুজ ইউর বেস্ট প্রোডাক্ট, অ্যানিমেশন ইন এইভাবে আসবে। এটা শুরু হবে এই পর্যন্ত। এই যে এটা কাজ করতেছে না। এখন আসল জায়গায় এসে যদি এইরকম কাজ না করে, মেজাজটা যে কার খারাপ হয় দেখুন। এদের মেনই তো অ্যানিমেশন, এদের না কাজ করে তাহলে তো আর হলো না। খুব যন্ত্রণা দেয় এরা। এটা আরও আগে আসার কথা না, কিন্তু আসলো না। স্যার ডিউরেশন করতে দিচ্ছেন? এইটাই তো সেট করতে পারছি না রে ভাই। এটা ডিউরেশন হচ্ছে 300, না 300 না, 600 দেন, 600। সেভ। স্টার্ট হবে 0-তে। এখন এইটার পালা।
চুজ এ স্টার্ট হবে 600 পরে, ডিউরেশন হচ্ছে 700। তারপরে ফ্রম সে স্টার্ট হবে, এই যে ঝামেলা শুরু হচ্ছে অলরেডি। হুম 700, এটার পালা, সরি এই যে হারিয়ে গেছে রে, হারিয়ে গেছে ব্যাকগ্রাউন্ড হারিয়ে গেছে। আচ্ছা আমাদের সেভ হয়েছে কি, আমরা একটা একটা করে ধরি আসলে, তারপরে যা হওয়ার হবে। ফ্রম ফ্রমের অ্যানিমেশন হবে ইন, এইটা স্টার্ট হবে, এই তো আনডিফাইন ওটা থাকুক, সমস্যা নেই। 700 গিয়ে স্টার্ট হবে, তারপরে এইটা ইন হবে, এইটা এটা স্টার্ট হবে আপনার 750-তে। তারপরে আপনার বাটনে আমাদের অনেকগুলো কাজ আছে। বাটনের ডিউরেশন এটা শুরু হবে 708 এবং এটার ডিউরেশন হচ্ছে এটা। এগুলো মানে কাজ করতে অনেক সময় নিচ্ছে, বুঝছেন, এটাই হচ্ছে সমস্যা। তারপর এখান থেকে অ্যাকশনে আসেন। বাটনে তো অ্যাকশন করতে হবে না আমাদের, বাটনে একটা লিঙ্ক থাকবে, স্যাম্পল লিঙ্ক। বাটনে একটা লিঙ্ক সেট করব, এখানে ক্লিক করতে হবে, স্যাম্পল লিঙ্কটা এখানে আমরা দিয়ে দিব, স্যাম্পল লিঙ্ক, ইন্টারের লিঙ্ক। আমরা আমাদের সব পেজের লিঙ্ক দিয়ে দেবো এখানে। কোথায় সব? স্যার অনলি কি কোনো মানে একটা ব্র্যান্ডের প্রোডাক্টের কোনো লিংক দেওয়া যাবে? হ্যাঁ, যা দিবে আপনি, যেটা দিতে চান আপনি, এই যে এটাকেই দেন। আমাদের এখানে স্লাইডারে তো সবসময় বেশি অফারই থাকে। হ্যাঁ, একটা অফার থাকে, আপনি যে কোনো একটা দিতে চান। এই যে আমি ল্যাপটপ দিচ্ছি, হ্যাঁ, নোটবুক, যেহেতু আমাদের নোটবুকের বিজ্ঞাপনীয় ওখানে দিচ্ছিলাম, আমি এটাকেই দিলাম। তাহলে এটার লিঙ্কটা আমার ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি এইটাকে নিয়ে স্লাইডার রেগুলেশনের এই জায়গায় বসিয়ে দিলাম, ঠিক আছে। কাজ শেষ। এখন যদি আলাদা টার্গেট, আলাদা ট্যাব ওপেন করতে চান, নাকি এখানেই দিবেন, আপনার ইচ্ছা। আপনি আলাদা নিউ উইন্ডো দিয়ে দেন। এখানে হলো লিঙ্ক, বাটন ছাড়া কোথাও হবে না লিংক, পুরো স্লাইডারের মধ্যে যে কোনো লেখাতে আপনি লিঙ্ক দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এখন প্রিভিউ করেন তো। কাজ করেছে না? জি স্যার। ওকে,
এখন সেভ, কেবল তো ঝামেলা শুরু। এখন ইমেজের পালা। এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। সমস্যা না, শিখতে পারলি। ইমেজের অ্যানিমেশন দেন, অ্যানিমেশন ইন, এই যে এখন আসছে, অনেক সময় লাগলো। এটা দিবেন, এইটা দিবেন, এইটা দিবেন, না এইটা দিবেন। স্যার জুম ইনটা কই, জুম ইন লাগিয়ে দেবে অবশ্যই দেখেন তো কোনটা ভালো লাগে নিচ্ছে। আপনাদের ইচ্ছা, আপনি যেটা দিতে চান। কোনো রকম একটা দিয়ে আজকে দিতে। আমি একটা যে কোনো একটা দিয়ে দিই। হ্যাঁ, এটাকে দিলাম, এবং এটা শুরু হবে শুরুতে না, একদম সবার পরে এটা শুরু হবে। ধরুন 800-এ সবার পরে এই ইমেজটা আসবে। এবং এই ইমেজেও কিন্তু আপনি চাইলে কোনো লিঙ্ক দিতে পারেন, বুঝতে পারছেন? এই ইমেজেও আপনি চাইলে একটা লিঙ্ক দিতে পারবেন। এই যে অ্যাকশনে ক্লিক করব, স্যাম্পল লিঙ্ক, এই যে এখানে আপনি একটা লিঙ্ক বসাই দিবেন, জাস্ট এটা কাজ করা শুরু করবে। আমি আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, অথবা অন্য কোনো একটা প্রোডাক্টে দিই, এইটা দিই। এইটা কাজ যে করবে, আলাদা উইন্ডো দিলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা কাজ করতেছে। ওকে, জি স্যার। ওকে, এখন একটু টিভিও দেখেন। কাজ করছে। আমাদের একটা স্লাইডার হয়ে গেছে, এখন আমরা আরও স্লাইডার বানাতে পারবো। বাট আমরা যেটা করব, এটাকে আগে একটু দেখি এটা আসলে কাজ করে কি না, তাই না? এখানে এর একটা শর্টকাট আছে না, এই শর্টকাটটাকে নেন, সেটিংসে আসেন, সেটিংস থেকে টাইটেল, কপি শর্টকাট, এইখানে এসে স্লাইডারের ক্ষেত্রে স্লাইডার এই হলো আমাদের শর্টকাট। এটা বসান, বসে আপডেট দেন। আমরা তো এই পেজে স্যার HTML CSS জাভাস্ক্রিপ্ট জন্য একটা মোটামুটি ধরনের একটা স্লাইডার বানানো যাবে না? একদম কেন বানানো যাবে না, জানি না। এই যে দেখেন সমস্যা কি হয়েছে দেখছেন, সব এক জায়গায় বসে আছে। এই হলো মনে করেন সমস্যা। এখানে কিন্তু ঠিকই কাজ করলো, বাট ওইখানে গিয়েই যত সমস্যা শুরু হয়ে গেছে। স্যার এটা তো ম্যানুয়ালি হাতে পাই না আনছেন এখানে, এই জন্য মনে হয় স্যার। না স্যার এটা হয়নি, ওইটা কিছুই না। এখানে তো আমাদের ভার্সন সব সেট করাই আছে। দেখুন এটা হচ্ছে ডেস্কটপের, এটা হচ্ছে এই যে ডেস্কটপেটা, এটা হচ্ছে নোটবুকে, এটা হচ্ছে ট্যাবলেটে। ডেস্কটপেটা ফিক্সড হয়নি, বুঝতে পারছেন? সো এটাতে তো ডেস্কটপেরটাই দেখাইছে। ট্যাব ওপেন করেন তো স্যার, ওইখানে যা ট্যাব করলে ঠিক আছে নি। আচ্ছা দি এটারে এখানে সরান্ত দেখি।
এখন সেভ দেন। এগুলো তো ভেঙে গেছে। সব ভেঙে গেছে, সব ডিস্টার্ব হয়ে গেছে। এগুলো হয়, এটা তো আমি আপনাদেরকে বললাম আগে, যে এখন সেভ দেওয়ার পরে এখন প্রিভিউ দিলে ডেস্কটপের প্রিভিউ কি আসে। ডেস্কটপ কিন্তু ঠিকই প্রিভিউ আসতেছে, দেখেন। এ হচ্ছে আমাদের ল্যাপটপ, এটা হচ্ছে আমাদের ট্যাব, এটা হচ্ছে আমাদের মোবাইল, কিন্তু এখানে কাজ করতেছে না। এখানে তো ঠিকঠাকই বসেছে, তাহলে এখানে এসে কেন এত অত্যাচার? এই যে এখন ঠিকই কাজ করে, দেখছেন? ব্যাক করবে ডা, কাজ করস না। এখন আবার এখানে এদেরকে ধরে সাইজ করতে হবে। আচ্ছা যাই হোক, সমস্যা নয়, এগুলো সাইজ করা আমাদের কাছে কোনো ঘটনা না। স্যার এত কষ্ট করে ডিজাইন করছিলেন, সব ডিজাইন ভেঙে গেছে। কিছু করার নাই ভাই। আচ্ছা আমি যদি ক্লাসে ঢুকতেছি না, আজকে ঢুকতে তুমি নেটওয়ার্ক পূজা করতেছি। ডিজাইন করতে গেলে কত কষ্ট করতে হয় এটা নিজেও বুঝতে পারবেন না। স্যার কান্নাকাটি করেন না তো। তারপরে আসিফ ফোন দিচ্ছিল, হ্যাঁ কারেন্ট চলে গেছে স্যার, তোমার কারেন্ট চলে গেছে। ডিস্টার্ব করেন না, কান্নাকাটি করেন না। আজকে সাফির বার্থডে ছিল নাকি? ও কি দিলাম?
এখন রিলোড দেন তো দেখি। এবার ঠিক আছে না? আসছে না? কথা বললেন না কেন? কথা না বললে কথা না বললে তো বুঝতে পারবো না যে আসলে আমরা পারলাম কি না। আচ্ছা, আমরা অনেক কিছুই করছি। এখন এটা তো একটা স্লাইড গেল, তাহলে এই স্লাইডের পরবর্তীতে আরেকটা স্লাইড আসবে না? এটা শেষ হয়ে যাওয়ার পর আরেকটা স্লাইড আসবে। এরকম একটা স্লাইড আমি শর্টকাটে বানাবো। এখন দেখুন, এই হচ্ছে আমাদের একটা স্লাইড, তারপর আমরা আরেকটা স্লাইড নিয়ে আসবো। এই যে স্লাইডে ক্লিক করার পরে অ্যাড স্লাইড, নতুন একটা ব্ল্যাঙ্ক আসবে। তো এখানে ক্লিক করলে অ্যাড স্লাইড আসে, ব্ল্যাঙ্ক স্লাইড, ইম্পোর্ট মডিউল, অনেক কিছু আসে। আমাদের স্লাইড আসছে, ব্ল্যাঙ্ক একটি স্লাইড আসছে। আর এখানেও আপনাকে যদি ডিজাইন করা লাগে তাহলে কিছু করার নাই, লেআউট যদি দেওয়া আছে যেটা ওইটাই ঠিক আছে। এখন আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ নেবেন, আগেটা কালার নিয়েছিলেন, এখন এখানে ইমেজ নেবেন। মিডিয়া লাইব্রেরি, শুধুমাত্র এইটাকে আমি নিয়ে নিলাম। আসছে আমার ইমেজ, এবং এটার অরিজিনাল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, অথবা আপনি নিজে চাইলে কাস্টম সাইজ তৈরি করতে পারবেন, সব সিঙ্গেল, অথবা আরও অনেক অপশন আছে। ঠিক আছে, ডিফল্ট সিটিং, এটা হচ্ছে ডিফল্টভাবে পেল। আপাতত এইটুক যেভাবে আছে এভাবেই থাকুক। এ হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে, ইমেজের মতো করে আসছে। এখন এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই না? তো এখন এখানে যদি আমি টেক্সট আলাদা করে টেক্সট আনতে চাই, আমার টেক্সট চলে আসছে। আমি এখান থেকে তো আর এটাকে এখানে রাখতে পারবো না, তাই না? এখানে রাখবো। তাহলে এখানে আপনি ল্যাপটপের নাম, ঠিকানা, যা খুশি তাই দিয়ে দিতে পারেন। একটি সাইজ, এইচপি, একটা মডেল দেন, একটা দিয়ে দিন, ঠিক আছে। এটা একটা স্টাইল 40, কালার আমি চকচকে কালার দিচ্ছি আর চোখে লাগার জন্য, এটা চকচকে হয়নি। কালো দিয়েছি, এবং এই ব্যাটারে এখনই অ্যানিমেশন দিব, পরে যাতে ঝামেলা না করে। ইরেস, এইটা, এবং এটা আউটও হয়ে যাবে একটা সময় এসে, ওটাও আমি সেট করব। দাঁড়ান, ইন্টো সেট করেছি। স্টার্ট হবে 0-তে, ঠিক আছে। আর যখন আউটে যাব, এখানে আপনার 300, এগুলো যে দিচ্ছেন এগুলো কি সেকেন্ডে হিসাব করা হয়? হ্যাঁ, ন্যানো সেকেন্ড। আর এখানে আপনি জাস্ট আরেকটা নর্মাল নিয়ে আসেন, একটা বাটন নিয়ে আসেন, আর কিছু না।
এটার লিঙ্ক আপনারা দিয়ে দিয়েন, আমি দিলাম না। এগুলো শ্যাডো দেওয়া যায়, বুঝতে পারছেন? এখানে অনেক কিছু আছে, অনেক কিছু। এই দেখেন, এটা কিন্তু বাটন। বুঝতে পারছেন? এইগুলো আপনি দিতে পারবেন, এরকমটা দিতে পারবেন, এরকমটা দিতে পারবেন, অনেক কিছু আছে। এত কিছু ঝুটঝামেলায় যাচ্ছি না, আমি এইটুকুই দিলাম। সরকারের তো ঘুরে এরকম অ্যানিমেশন আছে, আরো অনেক কিছু আছে। এখন রিলোড দিলে দেখেন তো কি আসে। সরকারের মতো ঘুরে এরকম অ্যানিমেশন আছে। ওই যে আমি আপনাকে দেখালাম না, কি বলে, ইয়েতে দেখাইছিলাম, শুরুতে দেখাইছিলাম, ওইখানে যা আছে আপনি এখানেও তাই করতে পারবেন। দেখেন তো, ওইটা শেষ হয়ে আরেকটা আসছে, এখানে আরেকটা ইমেজ আসছে কিনা? কথা বলে না কেউ, কথা বলে না। স্যার আছে, এই যে দেখেন আবার সেই আগেরটা, মানে কি এখন রিভার্স আর এটা করতে শুধু থাকছে। এটাতে থাকবে। এখন কি রিভার্স হচ্ছে না একটার পর একটা? এখন আপনাদের আরও যদি থাকে তাহলে আরও আসবে। স্যার একসাথে কয়টা দেওয়া যায় স্যার? অনেক অনেক অনেকটি দেওয়া যায়। স্যার সবগুলো প্রোডাক্ট স্যার দিতে পারবো না স্যার? হ্যাঁ, আগুন তো হয়ে গেছে। 5টা 10টা 20টা যা খুশি তাই করতে পারবেন, কিন্তু মূলত 3টা 4টার বেশি থাকে না। জি স্যার বুঝছি। এটা রেসপন্সিভ করেন তো দেখি কাজ করে কিনা। ছাতা মাথা তো বানাইছি, মোবাইল ভার্সনে কাজ করে কিনা দেখেন। হ্যাঁ, কাজ করে, কম খারাপ হয়নি, তাই না? এই যে এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে, দেখুন এই যে এখানে ক্লিক করলে নতুন আরেকটি ট্যাব ওপেন হচ্ছে, দেখছেন? আমরা বানাই স্যার, চমকাই দিব আমরা দেখবেন। কালকে দেখবো। আর দেখাবো না, আর দেখাবো না ভাই, মাথা ঘোরাচ্ছে। স্যার সব কিছু তো মাথায় ফুটিয়ে গেছে। জানি আমি।